বান্দারে যত তুমি গুনাহ মাফের জন্য কান্না করো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। তোমার নামটাকে জাহান্নামের খাতায় লেখা দিছি। যতই কান্না করো তোমাকে মাফ করব না। এমন কইরা যখন কান্না করতেছে আর যখন আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, আল্লাহর বান্দা তারপরেও কান্না বন্ধ করে নাই। কারণ আল্লাহর বান্দার মধ্যে মরণের ভয় ঢুকে গেছে। না জানি কখন মরে যাব, কখন আজরাইল আইসা যাইব, কখন না জানি আজরাইল আইসা জানটাকে কবজ করে নিয়ে যাবে। এমন সময় আবার যখন কান্না করতেছে, ঘরের ভিতর থেকে পেছন থেকে বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আসমান থেকে তো একটা আওয়াজ আসছে, আপনাকে মাফ করা হবে না। কেন কান্না করেন? আসমান থেকে গায়েবী আওয়াজ আসছে, মাফ করা হইব না। তবুও কেন কান্না করেন? স্বামী জবাব দেয়, বিবি আমার, যেই বান্দা আসমান থেকে একটা গায়েবী আওয়াজ দিয়া আমাকে বলতে পারছে, বান্দারে তোমারে মাফ করবো না, ওই আল্লাহ আমারে দেখতেছে। ওই আল্লাহ আমারে দেখতেছে বিদায় তো আল্লাহ পাক আমার ডাকের জবাব দিয়েছে। আমার আল্লাহ দেখতেছে, এখন আমি আরো বেশি করে মালিকের কাছে কান্না করব, মালিকের কাছে চাইব। আমার মালিক তো আমাকে দেখতেছে। আমি যদি এখন মালিকের কাছে না চাই তো আর চাওয়ার কোনো সুযোগ পাবো না। এইটাই সব থেকে একটা বড় সুযোগ, কারণ আমার মাওলা আমারে দেখাই তো আমার জবাব দিয়েছে। এরপরে আবার যখন জোরে জোরে কান্না শুরু করে দিছে, বেশি বেশি কান্না করতেছে, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ আসছে, বান্দারে আর কান্দিস না, কান্দিস না, কান্দিস না বান্দারে, আমি আল্লাহ তোর পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে তোর নামটাকে জান্নাতের খাতায় উঠা দিছি। দান করতেন তো সেই আল্লাহর বান্দা, হঠাৎ করে একদিন দেখতেছে যে ব্যক্তি দান গ্রহণ করে, যেই ব্যক্তি দান গ্রহণ করে সেই বান্দাটা অনেক দিন ধরে তার কাছে আসে না। আল্লাহর বান্দা তার খোঁজ খবর নেওয়ার জন্য তার এলাকায় চলে গেছে। তার এলাকায় যাইয়া খোঁজ নিতেছে যে আল্লাহর বান্দার কি খবর। অনেক দিন হয়ে গেল আল্লাহর বান্দা আমার কাছে আসে না, কি ব্যাপার? তার তো একটু খোঁজ নেওয়া দরকার, কারণ সে আমার কাছে দান গ্রহণ করে প্রতিদিন ঠিকই, কিন্তু তার সাথে একটা ভালো হাসির একটা সম্পর্ক আমার আছে। যখন আল্লাহর বান্দা আমার সামনে আসে, হাসি দিয়া কথা বলে, আমার ওই বান্দাটাকে ভালো লাগে, আমি তাকে মুহাব্বত করি। বলে এই এলাকায় যাইয়া বলতেছে অমুক একজন ভাই আছে, তাকে দেখতে এমন। ওই আল্লাহর বান্দার ঘর তোমরা চিনো নাকি, একটু বলো। বলে হ্যাঁ, অমুক জায়গায় গিয়া দেখেন ওইখানে আল্লাহর বান্দা থাকে, ওইখানে যাইয়া আল্লাহর বান্দার খোঁজ আপনি পাইবেন। দানশীল বান্দা হাঁটতে হাঁটতে সেই বাজারে সেই বাড়ির সামনে গিয়া তাকে দরজায় গিয়া খটখট শব্দ করছে। ডাক দিয়া বলে, ভাইরে ভাইরে, বাড়িতে কি আছেন? ওই আল্লাহর বান্দা বাড়িতে কি আছে? ভিতর থেকে জবাব আসছে, হ্যাঁ বাড়িতে আছি, দরজা খোলা আছে, ভিতরে আসেন। ভিতরে যায় দানশীল বান্দা তাকায় দেখে যেই বান্দাটা দানকে গ্রহণ করত, প্রতিদিন তার কাছ থেকে দান গ্রহণ করত, তাকায়া দেখতেছে আল্লাহর বান্দা এতটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহর বান্দা একেবারেই বিছানায় শুয়ে আছে। ডাক দিয়া বলে, ভাইরে কি ব্যাপার, কি হয়েছে আপনার? এত অসুস্থ, আপনার তো 4-5 দিন কোনো খবর পাই না। 4-5 দিন ধইরা আপনার জন্য দানের জন্য যেই টাকাগুলা আমি রাখছি, এই যে নেন টাকাগুলা আপনাকে আমি দেয়া দিলাম, আপনি আপনার দানকে গ্রহণ করেন, আর আমি এখন আমার গন্তব্যে চলে যা। বলে বান্দারে, ও ভাইরে, নেন নেন আপনার দানের 5-6 দিনের যেই টাকা ছিল সেটা আপনাকে দিয়ে দিলাম, আর আমার ব্যবসার কাজ আছে, আমি চলে যাই। ঠিক ওই সময় ওই দান গ্রহণ করনেওয়ালা বান্দাটা দান
যে ব্যক্তি দান করে তার হাত ধরে একটা টান দিছে, টান দিয়া বলে ভাই রে চলে যাবেন, আপনার সাথে একটা সম্পর্ক। এলাকার মানুষেরা কেউ আমার কাছে আসে নাই, এলাকার কোনো মানুষ আমাকে দেখতেও আসে নাই। আপনি সামান্য একজন দানশীল বান্দা হয়েও আপনি আমার খোঁজ নিবার লাইগা আসছেন। আপনার কাছে আমি একটা আবদার রাখবো, এই আবদারটা আপনার রাখতে হইব। ও ভাই রে, আল্লাহ পাক হয়তো আমাকে সুবিধা দেওয়ার জন্যে, আমার সুবিধার জন্যে আপনাকে পাঠাইছে। আপনাকে আমি একটা ওসিয়ত কইরা যাই, আমি তো একদিন মইরা যামু, কিন্তু আপনাকে একটা ওয়াদাবদ্ধ হইতে হবে। আমি যেদিন মইরা যামু, আমার মরার আগে আপনাকে ওসিয়ত কইরা যাই, আমি যখন মইরা যামু আপনি আমার কাফন দাফনের সব ব্যবস্থা আপনি নিজের জিম্মায় করবে। আল্লাহর বান্দা বলে ঠিক আছে ভাই, করব করব, সমস্যা নাই। চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই দানশীল বান্দা এবার তার কাছে গেছে, তার ঘরে গেছে, তার কাছে যাইয়া তাকে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করে দিছে। কিন্তু আল্লাহর একটা কুদরত, আল্লাহ পাক বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিছে। যখন তাকে কাফন দাফন কইরা কবরের মধ্যে শোয়া দিবে, হঠাৎ কইরা তাকা দেখে শোয়া দিয়া যখন কবর থেকে উঠে আসছে, মাটি দেওয়া হয়ে গেছে। এই সময় হঠাৎ করে পকেটের মধ্যে হাত দিয়া দেখে, ওই দানশীল ব্যবসায়ী বান্দাটা পকেটের মধ্যে হাত দিয়া দেখে আমার পকেটে একটা অফিসের বড় দামি একটা কাগজ ছিল। ওই দামি কাগজটা আমার পকেটের মধ্যে আর না। বুঝতে পারছে, বুঝে ফেলছে হয়তো এই কাগজটা কবরের মধ্যে যখন আমি লাশটাকে শোয়াইছি, যখন আমি লাশটাকে কবরে রাখছি, আমার মনে হয় ওই সময় আমার এই দামি কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার আলেমদেরকে বলছে, ওলামায়ে কেরাম বলেন কি করব, অনেক দামি একটা কাগজ, অনেক দাম, সরকারি একটা বড় দামি কাগজ। ওলামায়ে কেরাম পরামর্শ দিলেন পুরাপুরি সব বাচের ছাউনিগুলা উঠাইবা না, সামান্য একটা কণা দিয়া একটুখানি উঠাইবা। উঠাইয়া যদি দেখো যে ভিতরে আছে তাইলে পুরাটা উঠাইতে পারো, আর যদি না থাকে তাইলে আর পুরাটা উঠাইবা না। এক পর্যায়ে পায়ের কাছ থেকে যখন সামান্য একটু উঠাইছে, বাঁশগুলা সরাইছে, তাকায়া দেখে মনে হইতেছে ওই কাগজটাকে যেন সুন্দর কইরা তাকে দেওয়ার জন্য তার পায়ের কাছে আয়না রাইখা দিয়েছে। বলুন না আল্লাহু আকবার। মনে হইতেছে কে যেন কাগজটাকে পায়ের কাছে আয়না রাইখা দিছে, হাতটাকে ঝুঁকাইয়া কাগজটাকে বাইর করছে। কিন্তু বাহির করার সময় একটা বিপদ হয়ে গেছে। বাঁশের যেই ছাউনি যখন ওই কবরের পরে দিছে, ওইখান থেকে যখন হাত ঝুঁকায়া বাইর করতেছে, তার হাতের এই কেনুর জায়গায় একটা বড় একটা বাঁশের অংশের মধ্যে ছিলা গেছে। কিন্তু অনেক দিন হয়ে গেছে, ঔষধ খায় কিন্তু কমে না। অনেক দিন হয়ে গেছে, ঔষধ খাইতেছে কমে না, ডাক্তার কবিরাজ কম দেখায় নাই, কিন্তু জায়গাটা শুকায় না, ভালো হয় না। এক পর্যায়ে আলেমদের কাছে গিয়া বলে, একজন আলেমের কাছে গিয়া বলতেছে, একটু বলেন বলেন, অনেক দিন হয়ে গেল আমি তো এই বিপদের মধ্যে পড়ে আছি, আমার এই হাতটা তো আর শুকায় না, কারণটা কি? বলে কি হয়েছিল সব ঘটনা খুইলা বলো। বলে এমন এমন হয়েছিল। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, বান্দারে ভাই রে, যখন আপনি কবরের মধ্যে হাত ঝুঁকাইছিলেন, হাত যখন বাইর করছিলেন, আপনার হাত যখন বাঁশের সাথে লাগছে, আপনি কবর খনন করার আগে, কবরকে ওই বাঁশ সরায়া হাত ঝুঁকাবার আগে ওই কবরের মধ্যে একটা আযাব হয়েছে, আল্লাহর গজব আসছে।
আর ওই আযাবের একটা বাতাস ওই বাঁশের সাথে লাগছে, যেটা জাহান্নামের একটা বাতাস। আপনি যদি কিয়ামত পর্যন্ত বাইচা থাকেন তবুও আপনার এই জায়গাটা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন শুকাইবে না। এবার আল্লাহর বান্দা কান্না শুরু করে দিছে, আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক, আমার মাওলা, কেমন বিপদে তুমি ফেলাইলা। তোমার এক বান্দার উপকার করার জন্য গেছিলাম, কিন্তু আজকে এই বিপদে পড়া যাইতে হইব, কোনোদিন ভাবতে পারি নাই। আল্লাহ রে, তুমি আমারে মাফ করে দাও, এই বিপদ থেকে তুমি আমারে রক্ষা করো, কারণ এইখানে এত পরিমাণে যন্ত্রণা হয়, যেই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এমন করে যখন কান্না করতেছে, হঠাৎ করে যখন চোখের পানি পড়তেছে, আল্লাহর ওলি হঠাৎ করে হাতটাকে বাড়া দিয়া তার চোখের দেখা পানি লয়া ওইখানে লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলার জন্য রেডি হন, আগে না বলবো তারপরে বলবেন, সবাই রেডি হবেন। যখন চোখের পানি লইয়া ওইখানে লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়া মাত্র আল্লাহর বান্দা তখন বলতেছে, আল্লাহর ওলি গো, চোখের পানি নিয়া যখন এইখানে লাগাইয়া দিছেন, তো সাথে সাথে আমার হাতের সব ব্যথা ভালো হয়ে গেছে। কেন ভালো হয়েছে? আল্লাহর ওলি বলতেছে, ভাই রে, যেই জাহান্নামের আযাবের বাতাস তোমার হাতে লাগছিল, বাঁশে লাগছিল, বাঁশ থেকে তোমার হাতের মধ্যে একটা সামান্য লাগছে, তুমি কষ্ট পাইছো। বলে এই যে লাগছে, তুমি যে চোখের পানি দিয়া কান্না করছো, এই চোখের পানি আল্লাহ অনেক ভালোবাসেন। এই চোখের পানির পাওয়ারে, চোখের পানির বরকতে তোমার এই হাতের ব্যথা উপশম হয়ে গেছে। এজন্য চোখের পানির দাম আছে না নাই? জোরে বলেন। চোখের পানির অনেক দাম, চোখের পানির অনেক পাওয়ার। চোখের পানি ফেলাইয়া যদি কেউ কান্না করতে পারে, তো আল্লাহ তারে মাফ করে দেয়। আপনার হায়াতের জিন্দেগির পুরা জিন্দেগিটা আপনি গুনার মধ্যে কাটাইছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে যখন চোখের পানি ফেলাইয়া মালিককে বলতে পারবেন, মালিক, গুনাহ করে ফেলাইছি, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দার চোখের পানি বের হইতে দেরি, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করি না। যেমন এক আল্লাহর বান্দা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন মরণের ভয় আসছে। আমাদের এখন এই সময়টাতে দেখবেন অনেক মানুষ আছে যে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, একটা মরণের ভয় আসে। তখন চায়ের দোকানে বসে চা খায় আর মনে মনে কয়, ভাইরে দোয়া কইরো, দোস্ত দোয়া কইরো, কখন জানি মরে যায়। এমন বলে না? অনেক মুরব্বী আছে বলে, বা রাস্তায় হুজুরদের সাথে দেখা হইলে সালাম দিয়া মুসাফা করে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, না জানি কখন মরে যায়, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে। এমন করে দোয়া চায়, মাফ চায়। আর এলাকার মানুষের কাছেও মাঝে মাঝে মাফ চায়, বলে ভাইরে অনেক কষ্ট দিছি, অনেক ভুল করছি, আমারে মাফ করে দিও, কখন জানি মরে যায়। এমন বলে না অনেকে? এমন এক আল্লাহর বান্দা বয়স হয়ে গেছে, কিন্তু রাতের বেলা যখন বালিশের সাথে মাথা লাগাইয়া হঠাৎ করে চিন্তায় পেরেশান, না জানি আমার মালিক আমাকে মাফ করবে। চিন্তায় পেরেশান হয়ে গেছে, না জানি আমার মালিক আমারে মাফ করবে কিনা। চিন্তায় রাতে ঘুম হয় না, সকালবেলা আলেমদের কাছে দৌড়ায়, আলেমদের কাছে যায়, এক এক রকম আলেম এক এক রকম কথা বলে। সর্বশেষ একজন শহরের বড় আলেম তার কাছে যায়া বলতেছে, আলেম সাহেব, আপনি আমাকে মাফের জন্য কোনো রাস্তা দেখাইতে পারবেননি? আমার জিন্দেগি 50-60 বছরের জিন্দেগির মধ্যে কত গুনাহ করছি, না জানি আমার মালিক আমাকে মাফ করবে। আলেম সাহেব বলতেছে, তোমার যদি পুরা জিন্দেগির মধ্যে সব গুনাহ থাকে, তবুও আমার আল্লাহ তোমাকে মাফ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। বলে ভয় নাই, ভয় নাই, এমন একটা সময় আছে
এই সময়টাতে আল্লাহ পাক মানুষদেরকে মাফ দেওয়ার জন্য আরশে আজিম থেকে প্রথম আসমানে নাইমা যায়। নাইমা আল্লাহ পাক ডাক দিয়া বলে, কে আসো, তোমাদের কি দরকার আমার কাছে বলো, কার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে বলো, আমি তোমাদের চাওয়া পাওয়াগুলা পূরণ করে দিব। আমার কাছে একবার বলো, আমি তোমাদের দেওয়ার জন্য আসছি, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এখানে হাজির। আমার কাছে বলো, আমি দিব, আমি দিয়া দিব। আল্লাহর বান্দা এই সংবাদটা শুনছে যে হ্যাঁ, তাহাজ্জুদের সময় যদি আল্লাহ পাকের কাছে চাওয়া হয়, আমার আল্লাহ পাক ওই সময়ের দোয়াকে ফিরায় দেয় না। আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলায়া মালিকের কাছে দুইটা হাত বাড়ায় কান্না শুরু করে দিচ্ছে। দুই হাত বাড়ায় মালিকের কাছে কান্না করে, মালিক রে, আমার জিন্দেগির মধ্যে এমন কোনো দিন নাই গুনাহে কাটে নাই, আমার হায়াতের জিন্দেগির মধ্যে এমন কোনো দিন নাই গুনাহের মধ্যে কাটে নাই রে মালিক, তুমি যদি আমারে মাফ না করো তাইলে আমি কোথায় যাব? এমন দোয়া করতেছে, হঠাৎ কইরা আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, বান্দারে, যত তুমি গুনাহ মাফের জন্য কান্না করো লাভ নাই, লাভ নাই, লাভ নাই, তোমার নামটাকে জাহান্নামের খাতায় লেখা দিছি, যতই কান্না করো তোমাকে মাফ করবো না। এমন কইরা যখন কান্না করতেছে, আর যখন আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, আল্লাহর বান্দা তারপরেও কান্না বন্ধ করে নাই, কারণ আল্লাহর বান্দার মধ্যে মরণের ভয় ঢুকে গেছে। না জানি কখন মরে যাব, কখন আজরাইল আইসা যাইব, কখন না জানি আজরাইল আইসা জানটাকে কবজ করে নিয়ে যাবে। এমন সময় আবার যখন কান্না করতেছে, ঘরের ভিতর থেকে পেছন থেকে বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আসমান থেকে তো একটা আওয়াজ আসছে, আপনাকে মাফ করা হবে না। কেন কান্না করেন? আসমান থেকে গায়েবী আওয়াজ আসছে, মাফ করা হইব না, তবুও কেন কান্না করেন? স্বামী জবাব দেয়, বিবি আমার, যেই বান্দা আসমান থেকে একটা গায়েবী আওয়াজ দিয়া আমাকে বলতে পারছে, বান্দারে তোমারে মাফ করবো না, ওই আল্লাহ আমারে দেখতেছে, ওই আল্লাহ আমারে দেখতেছে বিদায় তো আল্লাহ পাক আমার ডাকের জবাব দিয়েছে, আমার আল্লাহ দেখতেছে। এখন আমি আরো বেশি করে মালিকের কাছে কান্না করব, মালিকের কাছে চাইবো, আমার মালিক তো আমাকে দেখতেছে, আমি যদি এখন মালিকের কাছে না চাই তো আর চাওয়ার কোনো সুযোগ পাবো না। এইটাই সব থেকে একটা বড় সুযোগ, কারণ আমার মাওলা আমারে দেখাই তো আমার জবাব দিয়েছে। এরপরে আবার যখন জোরে জোরে কান্না শুরু করে দিছে, বেশি বেশি কান্না করতেছে, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ আসছে, বান্দারে আর কান্দিস না, কান্দিস না, কান্দিস না, বান্দারে, আমি আল্লাহ তোর পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে তোর নামটাকে জান্নাতের খাতায় উঠায় দিছি। আল্লাহ মাফ করতে পারে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আমরা চাইতে জানি না, চাই না, আর দোষ দেই, হুজুররা শুধু বলে চাইতে চাইতে, কত চাইলাম, কত দোয়া করলাম, কত চোখের পানি ফেললাম। জুমার দিন ইমাম দোয়া করতেছে, পিছন দিক দিয়া চোখের পানি ফেলে একেবারে একাকার, কিন্তু এমন সময় চাইলে আল্লাহ পাক দিবে, সেই সময় আমি আপনি চাইতে পারি না। সেই সময়ের কথা তো বাদই দিলাম, ফজরের নামাজই আমি আপনি পড়তে চাই না, আর তাহাজ্জুদ তো কোথাকার ব্যাপার। এজন্যে আমি আপনি হায়াতের জিন্দেগিতে অনেক সময়কে ব্যয় করছি, অনেক সময়কে নষ্ট করছি। হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নাম কায়েম হয়ে যাবে। যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা ভালো কাম করছে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাম করছে তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ পাক আবার কিছু কিছু মানুষ আছে যাদেরকে বেহিসাব বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর দুইটা বান্দা, একজন বান্দা সারাটা জীবন সে গুনাহ করছে,
মালিকের কোনো কথা মানে নাই, কোনো হুকুমকে মানে নাই, সব কথাগুলাকে অমান্য কইরা তার জীবনটাকে সাজাইছে। এমন কোনো দিন নাই গুনাহ করে নাই। আর একজন বান্দা একই, সেও জাহান্নামী। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। দুইজন বান্দা, একজন বান্দাকে বলবে যাও তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, চলে যাও। আল্লাহ পাক যখন বলবে বান্দারে চলে যাও তুমি জাহান্নামী, বলতে দেরি বান্দার সাথে সাথে দৌড় দিবে। আর আরেকজন বান্দা, সেও জাহান্নামী, তাকে বলবে বান্দারে তুমিও তো জাহান্নামী, যাও তুমি চলে যাও জাহান্নামে, চলে যাও তুমি জাহান্নামী। একজন বান্দাকে বলছে দৌড় মারছে, আর আরেকজন বান্দাকে যখন বলছে, এবার বান্দা 2 কদম সামনে যায়, 2 কদম সামনে যায়, আবার পিছনের দিকে তাকায়, 2 কদম সামনে যায়, আবার পিছনের দিকে তাকায়। যখন একেবারে জাহান্নামের দরওয়াজার কাছে দুইজন হাজির, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে তাড়াতাড়ি জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে দে, ওই বান্দা দুইটাকে আমার কাছে নিয়ে আয়, আমি একটু বান্দা দুইটার সাথে কথা বলবো। বান্দা দুইটাকে যখন নিয়ে আইবো, আল্লাহ পাক একজনকে বলবে, আই তোমাকে তো আমি জাহান্নামের ইশারা দিছি, জাহান্নামে চলে যাও, দৌড় মারছো কেন? তোমারে তো আমি বলছি জাহান্নামে যাও, কিন্তু তুমি দৌড় মারছো কেন? তোমারে তো আমি জান্নাতে যাইতে কই নাই, তুমি দৌড় দিছো কেন? তখন বান্দা জবাব দিবে, মালিক রে দুনিয়ার জিন্দেগিতে তোমার একটা হুকুম মানিনি, দুনিয়ার জিন্দেগিতে যতদিন ছিলাম তোমার কোনো হুকুম মানি নাই, তোমার কোনো কথাকে মানি নাই। আর আজকে কিয়ামতের ময়দানে এই শেষ সময় এসে যদি মালিক তোমার একটা হুকুম মানতে পারি, আমার মনে হয় এই তোমার একটা হুকুম মানার কারণে হয়তো তুমি আমাকে মাফ করে দিতে পারো। আর একজন বান্দাকে বলে, আই তোমাকে বলছি জাহান্নামে যাও, আস্তে আস্তে যাও কেন? দুইজনকেই তো বলছি, তুমি আস্তে যাও কেন? না দৌড় দিল। কয় মালিক রে দুনিয়ায় আলেমদের মুখে শুনছি তুমি রহমান, দুনিয়ায় আলেমদের মুখে শুনছি তুমি গফফার, দুনিয়ার আলেমদের মুখে শুনছি তুমি সত্তার, দুনিয়ার আলেমদের মুখে শুনছি তুমি বড় রহমানুর রহিম, বড় দয়ালু। আমি দুনিয়াতে শুই না, কিয়ামতের ময়দানে আমার মনে আছে যে তুমি তো রহমান, আমাকে তুমি জাহান্নামের ইশারা দিয়া দিছো ঠিকই, কিন্তু আমি চিন্তা করছি দেখি না আমার মালিক আমারকে রহমত করে কিনা, দয়া করে কিনা। আমি 2 কদম সামনে আগাইছি, আর বারবার তোমার রহমতের আশায় পিছে ফিরা তাকাইছি। মালিক রে আমার মধ্যে অন্য কোনো আশা নাই, আমি তাকাইছি একমাত্র কারণ আমি ভাবছি তোমার রহমতের দরওয়াজা তো ছোট না, অনেক বড়। তামাম দুনিয়ার সব রহমত যদি এক জায়গায় করা হয়, সবার দয়া যদি এক জায়গায় করা হয়, তোমার দয়ার কাছেও যাইব। আমি বারবার পিছে ফিরা তাকাইছি, ভাবছি তুমি আমার উপর রহমত করবা। আল্লাহ পাক বলে, বান্দারে আমার রহমতের উপরে তোর যখন ভরসা আছে, বান্দারে যখন তুই ভরসা করছস, যা 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 আমি তোর জিন্দেগির গুনাহকে মাফ করা আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিলাম। আর একজন বান্দাকে বলছে, বান্দারে আই তুমি তো দৌড় মারছিলা, তোমাকেও তো জাহান্নামের ঠিকানা দিছিলাম, তুমি আজকে আমাকে ডরায়া আজকে আমার কথাকে মান্য করছো, যাও যাও, দুনিয়ায় মান্য করো নাই সেটা আলাদা ব্যাপার, মাফ করে দিছি, মাফ করে দিছি, যাও রে, আজকে আমার একটা হুকুম মানবার কারণে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহকে মাফ কইরা জাহান্নাম থেকে মাফ দিয়া তোমার নামটাকেও আমি জান্নাতের খাতায় উঠা দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়াতে সব কিছুর হিসাব দিছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা করছেন, কিন্তু আমাদের জামানায় আমাদের এই সময় কিছু মানুষ মানে জানে 2 রকমের মানুষ। এক রকমের মানুষ আলেমদের থেকে শুই না মানে, আর আরেক রকমের মানুষ যারা শুনে কিন্তু মানে না। বারবার যদি কেউ বলে ভাইরে নামাজে আসেন, নামাজে আসেন,
বলে আমার বয়স তো মাত্র 15 বছর। বন্ধুরে, বন্ধু ডাকছে, বন্ধুরে নামাজের সময় হয়েছে, আয় না উজু করে একটু নামাজ পড়া ফেলাই। বন্ধু জবাব দেয়, আই আমার বয়স মাত্র 15, হোক না আর 10 বছর, আমি আর একটু জওয়ান হই, তখন গিয়া না মালিকের কদমে সেজদা লাগাই দিই। আবার 20 বছর 25 বছরের একটা যুবককে গিয়া যদি বলা হয়, ভাই রে আসেন একটু উজু করে নামাজটা পড়া লই, ডাক দিয়া বলবে, আই আমার দাদা আমার নানা 80-90 বছর হায়াত পাইছে, আমিও পামু, আমিও এমন হায়াত পাইমু, টেনশন করার দরকার নাই, আমার কবরে তো আমি যেমন, তোমার ডালে তুমি চিন্তা করো। বলে না এমন? এমন করে বইলা যখন কোনো আলেমকে ফিরা দেয়, মসজিদের ইমামকে ফিরা দেয় যে যান আপনি নামাজ আপনি পড়েন, এমন জবাব দেয়, বলে হুজুরে তো নামাজ করে কেন? কারণ হুজুর তো কোরআন হাদিস থেকে জানছে নামাজ ছাড়া কোনো উপায় না। যেই লোকটা জবাব দিছে, আমি তো বয়স হইব তখন নামাজ পড়া লইমু, এমন জবাব দিয়া কিছুদিন যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমনও খবর শোনা যায়, এমনও আল্লাহর বান্দা দুনিয়াতে বাইচা থাকতে মালিকের কোনো হুকুম মানে নাই, মালিকের কোনো আদেশ মানে নাই, মৃত্যুর সময় এমন ভাবে মরছে, গোসল করনেওয়ালা যেই বান্দাটা যায় গোসল করাইতে, গোসল করাবার পরে বাইরে এসে আলেমকে ডাক দিয়ে বলে, হুজুর এমন বান্দাকে গোসল করাইছি, চেহারা দেখলে মনে হয় কালো একটা বিশ্রী ভাব, চেহারা দেখলে মনে হয় যেন চেহারাটা কেমন বিকৃত হয়ে গেছে, আর শরীর থেকে কেমন যেন একটু গন্ধ বাইর হয়, শরীরের মধ্যে কোনো মায়া নাই, চেহারার মধ্যে কোনো মায়া নাই, একমাত্র কারণ হইল মালিকের হুকুম না মাইনা, মালিকের আদেশকে না মাইনা, এমন ভাবে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলাইছে, মালিকের রহমত তার উপর থেকে দূরে সরে গেছে। আবার এমন মানুষের খবর শুনি, বলে হুজুর মানুষের চেহারাটা কালো, একেবারেই কুৎসিত কালো, মানুষ দেখলে তারে সালাম দিতে চায় না, কিন্তু হুজুর মৃত্যুর পরে তার চেহারার দিকে তাকায় দেখি চেহারার মধ্যে এমন নূর, এমন একটা ভাব, মনে হয় যেন চেহারার মধ্যে আল্লাহ মধু ঢাইলা দিচ্ছে। এমনও মানুষের গোসল করাইছি হুজুর, গোসল যখন করাই মনে হয় যেন ওই লোকটা আতর দিয়া, মাত্র মনে হয় যেন কেউ আতর দিয়া তারে গোসল করাইছে, কারণ সে জান্নাতি বান্দা হয়ে গেছে, জাহান্নামী বান্দা সে হয় নাই বিধায় তার আমলের মধ্যে একটা বরকত আসছে, আমলের মধ্যে একটা শক্তি পাইছে, ইবাদত করছে, আর ইবাদতের শক্তিতে আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে তার উপরে আলাদা একটা নূর ঢাইলা দিয়েছে। এজন্য নামাজ যদি কেউ পড়তে বলে, এখন তো বয়স কম, কিছুদিন সময় যাক, নামাজ পড়ুন, কিছুদিন সময় যাক ইবাদত করমু, আর কিছু সময় যাক তখন নেক আমল করুন। কিন্তু নেক আমলের সব সুযোগ আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন। যেমন আজকে অনেক নেক মজলিস, অনেক বরকতি মজলিস, এই যে মজলিসটা কায়েম করা হয় উলামায়ে কেরাম নসিহত করে গুনাহ মাফের জন্য। যেমন যে আজকে এখানে বসছেন, উদ্দেশ্য কি? গুনাহকে মাফ নিয়ে এরপরে ময়দান থেকে যাওয়া। থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রধান মেহমান বসে আছেন, আমি আর অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ, এরপরে ছেড়ে দিব। সুদূর ঢাকা থেকে আসছেন, আপনাদেরকে সুললিত কণ্ঠে সুন্দর নসিহত করবেন ইনশাআল্লাহ। আমি আর সামান্য সময় নসিহত করে ইনশাআল্লাহ বিদায় নিব। তো যাই হোক, আমি আপনি এই যে দেখেন আপনাদের মসজিদ, অনেক বড় বড় মাদ্রাসা, অনেক দ্বীনি প্রতিষ্ঠান, অনেক এতিম বাচ্চা আমাদের চোখের সামনে ঘুরে না? তাদেরকে কিছু উপহার দিয়ে, তাদেরকে কিছু সম্পদ দিয়ে, এই যে শরিক হয়ে তাদের উপরে যে একটা নেক নজর যখন আপনি দিবেন, আল্লাহ পাকও আপনাদের উপরে নেক নজর দিবেন। যেমন শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়
আল্লাহ পাক বলে তার জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি চান কি চান না? একটা ঘটনা বলে শেষ করি। বাদশা হারুনুর রশিদ এই হাদিসের আমল করতে গিয়া সব শহরের মানুষদেরকে ডাকছে, এই শোনো, আমি আমার নিজের অর্থায়নে নিজের টাকায় আমি একটা মসজিদ বানাবো। আমার এই মসজিদের মধ্যে কেউ টাকা দিতে পারবে না। হারুনুর রশিদ মসজিদ বানাবার জন্য একটা ব্যবস্থা করলেন। সব মানুষদেরকে ডাকছেন, আমার মসজিদে কেউ দান করবে না। কেন? আমি একা মসজিদ বানায়া একা আমি জান্নাতের মালিক হইতে চাই। আমি একা মসজিদ বানায়া আমি জান্নাতে বাড়ি বানাইতে চাই। কিন্তু মসজিদ যখন বানানো শেষ, একদিন হঠাৎ করে হারুনুর রশিদ স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে দেখতেছে আমার মতো কে যেন, আমার মতো একটা জান্নাতের মধ্যে কে যেন ঢুকতেছে। আমার মতো জান্নাত, হাই রে, মসজিদ বানাইলাম আমার সব অর্থ দিয়া, তাইলে আমার মতো জান্নাত আর একজন পাইল কেমনে? নামটাও জানছে। এই তোমার নাম কি? বলে অমক। নামটা স্মরণ নাই। বলে তোমার নাম কি? বলে অমক। ঘুম ভেঙে গেছে যে আমি এত টাকা খরচ করে কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ বানাইলাম, আমি জান্নাতের মালিক হইলাম, কিন্তু আমার মতো আবার জান্নাতের মালিক হইল কি? এইবার পরের দিন সকালে কামলা মিস্ত্রি জোগালে সবাইকে ডাক দিছে, এই আমি মসজিদ যখন বানাইছি আমার মসজিদে কেউ কি দান করছে? বলে না, আপনার এই মসজিদে তো কেউ দান করে নাই। বলে যদি আমার মসজিদে কেউ দান না করে তাইলে আমার মতো একটা জান্নাতের মালিক কে হয়ে গেল? এবার ডাক দিছে, তোমরা যদি কেউ দান নাই করো তাইলে যে যোগাইলে একজন আছো সেই যোগাইলা অমুক, সে কে? নাম তো জানছে আগে। বলে সে কে? একজন দূর থেকে হাত জাগাইছে, হারুনুর রশিদ আমি হলো সেই ব্যক্তি। বলে কি ব্যাপার? আমি তো বলছিলাম আমার এই মসজিদ বানাবার মধ্যে দুনিয়ার অন্য কেউ কোনো টাকা দিতে পারবে না, তাইলে তুমি কেমনে দিছ? কেমনে দিলা? কেমনে জান্নাতের মালিক হইলা? বলে হারুনুর রশিদ রে, আমি আমার বাড়ির পাশে একটা কূপ খনন করতে গিয়া আমার কূপের মধ্যে আমি একটা দুইটা এমন কইরা তিনটা সাদা পাথর পাইছি, কিন্তু আমি ওই পাথরকে মিলায় দেখলাম আমি তো আপনার মসজিদ বানানোর একজন যোগাইলা ব্যক্তি। আমি মিলায় দেখলাম আপনি যেই মসজিদের জন্য পাথর আনছেন সেই পাথরের সাথে আমার এই পাথরের কালার মিলে গেছে। আমি একটা গোপনে ফোন দিয়ে আইটা ফেলছি যে আমি তো বড় দান করনেওয়ালা মানুষ না, আমার তো বেশি টাকা নাই, পয়সা নাই, আমি তো দান করতে পারি না, আমার তো দানের টাকা নাই। আমি ওই পাথর তিনটাকে রাতের বেলা গোপন আপনার যেই পাথরের স্তূপ ছিল আমি সেই পাথরের স্তূপের মধ্যে নিই, পাথরের স্তূপের উপরে রাইখা দুইটা হাত তুলে আমার মালিকের কাছে বলছি, মালিক রে, আমি তো গরিব, আমার তো দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, আমার দেওয়ার মতো অর্থ নাই রে মালিক, আমার দেওয়ার মতো টাকা নাই মালিক রে। হারুনুর রশিদের মতো তো আমি জান্নাতের মালিক হইতে পারবো, কিন্তু আমার এই তিনটা পাথরের সাথে হারুনুর রশিদের তিনটা পাথরের বড় মিল। এই যে আমার তিনটা পাথর আমি হারুনুর রশিদের পাথরের সাথে মিলে দিয়ে গেলাম, মালিক রে আমি গরিব, এত বড় মসজিদ আমি বানাইতে কোনোদিন পারবো না, মালিক রে, মালিক এই তিনটা পাথর তোমার এই হারুনুর রশিদের পাথরের সাথে মিলা দিয়া গেলাম, মালিক রে এই তিনটা পাথরের ওসিলা কইরা তুমি আমারে একটা জান্নাতের মালিক বানায়া দিও। হারুনুর রশিদ বলে, হায় রে, কোটি টাকা খরচ করলাম, খরচ করে একটা জান্নাত পাইলাম, আর তুমি পাওয়া তিনটা পাথর দিয়া জান্নাতের মালিক হয়ে গেল। এজন্যে অনেকে মনে করে হুজুর আমি তো গরিব মানুষ, আমার কি আর আছে, কতটুকু বা দিতে পারবো, কি পারবো না পারবো না।
আল্লাহ পাক আপনার টাকা দেখে না, আপনার অর্থ দেখে না, আল্লাহ পাক আপনার কলব দেখে, দিল দেখে, যে আপনার দিলকে কতটুকু পরিমাণে পরিপাক্ব করছেন, দিল কতটুকু মসজিদের সাথে জোড়া লাগাইছেন, আপনার যেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মসজিদে মাদ্রাসায় এতিমদেরকে কেমন সহযোগিতা করছেন, আল্লাহ পাক এইটা দেখে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কালো মানুষ বাঁচবেন না, সাদা মানুষও বাঁচবেন না। কিয়ামতের ময়দানে এমন এমন কালো মানুষ, সুন্দর সুন্দর মানুষ তাকায় দেখবে, সাদা চামড়ার মানুষ তাকায় দেখবে, যে কালো একটা চেহারাওয়ালা মানুষ জান্নাতে চলে যায়। আমার এলাকার একটা কালো মানুষ জান্নাতে চলে যায়, ডাক দিয়া বলবে, ভাই রে, এত সুন্দর একটা দেহ আমার, এত সুন্দর একটা চেহারা, কিন্তু আমি তো জান্নাতের মালিক হইতে পারলাম না। তুমি কেমনে জান্নাতের মালিক হয়ে গেলা? বলে, আমি একদিন অমুক মাহফিলে গেছিলাম, ওই মাহফিলে যায় আমি আলেমদের কথা শুনা ময়দানে বৈশা তওবা করছি, আর মালিকরে বলছি, মালিক মাফ করে দাও, গুনাহকে ক্ষমা করে দাও। আমি ময়দানে বৈশা তওবা করে যখন মালিকের কাছে মাফ চাইছি, আমার মালিক আমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিছে। এজন্য হারুনুর রশিদের মতো জান্নাতি হইতে চান কে কে? ইনশাআল্লাহ হাত জাগাই, সবাই চান তো ইনশাআল্লাহ? হাত নামাই। তো জান্নাতি বান্দা যদি হইতে হয়, আজকে আপনাদেরকে জান্নাতি বান্দা হওয়ার জন্য আপনাদেরকে একটা সুযোগ ইনশাআল্লাহ আমি দিব, সামান্য সময়। এই সুযোগটা যারা যারা রাখবেন, আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা, এই যে কোরআন, কোরআনের কথা, আমার বানানো কোনো কথা নয়, আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাদশা হারুনুর রশিদ যেমন অনেক অর্থ ব্যয় করে জান্নাতের মালিক হয়েছে, কিন্তু আরেকজন মাত্র 3টা পাথর দিয়ে, একজন যোগালে, মাত্র শুধু যোগালে, সেও মাত্র 3টা পাথর দিছে, আল্লাহ পাক তাকেও জান্নাত দিয়ে দিছে।